কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকটা কথা বলার জন্য আপনাদের কাছে এলাম। বিষয়টা হলো 2006 সালে যারা নিয়োগ পেয়েছিলেন বিভিন্ন জেলাতে, প্রথম দিনে নিয়োগের যে শর্ত ছিল সেই সমস্ত কিছু শর্ত পূরণ করে তারা চাকরি জয়েন করেন। যেহেতু চাকরিতে জয়েন করেছিলেন সমস্ত শর্ত মেনে, তাই নিয়োগের সমস্ত শর্ত মেনেই তাদেরকে প্রথম দিন থেকে এই ক্যাটাগরি স্কেল দেওয়া হয়েছে। এরপর 2013 সালে একটা নোটিশ জারি করে, যেখানে বেশ কয়েকটা শব্দ নিয়ে এমনভাবে বিভ্রান্ত তৈরি হলো। 2013 সালে অর্ডার হচ্ছে আর সেটাকে এফেক্ট করানো হচ্ছে 2006 সাল থেকে। করিয়ে পরে বর্তমান শিক্ষকদের উপরে সেরকম কোনো প্রভাব বিস্তার করা হলো না। যারা রিটায়ার করছেন তাদেরকে ওভারড্রন দেখিয়ে তাদের টাকা ফেরত নেওয়ানোর ব্যবস্থা করা হলো। আদালতে মামলা হলো, আদালত ওভারড্রন ফেরত দেওয়ার সমস্ত বিষয়গুলোকে তারা নাকচ করলেন। পেনশন চালু হলো। কিছু কিছু ক্ষেত্রে আদালত বললেন যে পেনশনটাকে এই ক্যাটাগরি এই কন্টিনিউয়েশন রাখার জন্য আলাদা মামলা করতে হবে। কেউ কেউ করলেন, কেউ কেউ করলেন না। এরপর বর্তমানে কর্মরত শিক্ষকদের 18 বছর পূর্ণ হচ্ছে, এই মাসে পূর্ণ হলো। তাদের বৃত্তিগত সুবিধা নিয়ে একটা জটিলতা এবং একটা গুজব ছড়ানোর চেষ্টা হলো। আমরা দেখলাম যে সমস্ত জেলা, শুধু দুটো জেলা বাদ দিয়ে কলকাতা জেলা গোটাটাই এবং উত্তর 24 পরগনা জেলার 57টা সার্কেলের মধ্যে 52টা সার্কেলে এই বৃত্তিগত সুবিধা থেকে 2006 সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদেরকে বঞ্চিত করে রাখা হলো। আমরা তৎক্ষণাৎ বেতন পাওয়ার পরেই আমরা শিক্ষা দপ্তরে যোগাযোগ করি। একাধিকবার যোগাযোগ হয়েছে। গত শনিবারে আমার সাথে লাস্ট কথা হয়েছে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ একাধিক আধিকারিকের সাথে। তারা একটা কথাই বলেছেন যে আমরা কিন্তু কোথাও বৃত্তিগত এই সুবিধা প্রদান থেকে শিক্ষকদেরকে যাতে বঞ্চিত রাখা হয় সেই নির্দেশ দিইনি, এবং আমরা পরিষ্কার বলেছি যে এটা যে যে ডিপিএসসি দিচ্ছেন তারা তাদের অব্লিগেশন থেকে দিচ্ছেন। এর কোনো লিগ্যাল ব্যাটেল যদি আসে সেখানে আমাদের কোনো ভূমিকা থাকবে না। আমরা কিন্তু শিক্ষকদেরকে 18 বছরের সুবিধা দেওয়ার পক্ষেই। তা আমরা তখন বলি যে এই যে দুটো জেলাতে হলো না, সেই দুটো জেলার দায়ী কারা নেবে? তারা তখন বলেন যে আপনারা একটা রিপ্রেজেন্টেশন দিন এবং শিক্ষক শিক্ষিকারাও ব্যক্তিগতভাবে চিঠি লিখে তারা ব্যবস্থা করুক। আমরা যেটা ঠিক করেছি যে আমরা দুটোভাবে আমরা এটার মোকাবেলা করব। একটা, আমরা সংগঠনগতভাবে একটা ডেপুটেশন দিচ্ছি, আর দ্বিতীয় গণ দরখাস্ত করার মাধ্যমে, আবেদনের মাধ্যমে একটা আবেদন, সেখানে সকলেই আপনারা সই করবেন, সেটা জমা হবে। এবং তার সাথে আরেকটা বিষয় আমরা করেছি, অলরেডি আমরা একটা কেস করে রেখেছি 2013 যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনের কয়েকটা শব্দকে চ্যালেঞ্জ করে সেই কেসটা একটা ব্যক্তিগত মানুষকে দিয়ে করানো হয়েছে। সেই কেসটা জিতলে পরে আমরা যেটা করব, সেই জেতার সম্ভাবনা একদম সমূহ 100%। জেতার পরেই আমরা সংগঠনগতভাবে কেস করব যাতে ওই অর্ডারটা সকলের উপরে এফেক্ট হয়। এটা হলে পরে কি হবে, 2006 সালকে নিয়ে ভবিষ্যতে আর কোনোদিন কোনো জটিলতা থাকবে না। এবং আমরা এখনই এটাকে নিয়ে কেস কাছারি করার থেকে আমরা জোর দিচ্ছি যে শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করে যদি এটা সমাধান করা হয়। শিক্ষা দপ্তরও চাইছে না যে নতুন করে লিটিগেশনে জড়াতে। তারা চাইছেন যে এই দুটো জেলাতে যাতে 18 বছরের সুবিধা দিয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করতে। আর আইনগতভাবে এটাকে সেফগার্ড করার জন্য যেহেতু আমরা কেসটা করে রেখেছি, অপেক্ষা করুন একটু। সেই কেসটা জিতলে পরেই তার বৃত্তিগত সুবিধা যাতে সবাই পান, সেই জন্য আমরা একটা জেনারেল কেস করব সংগঠনের পক্ষ থেকে, কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেই কেসটা যাতে সবাই এই লিটিগেশন থেকে মুক্ত পায় এবং সারা জীবনের মতো যাতে এই ঝামেলাটা শেষ হয় তার ব্যবস্থা আমরা করছি। ভরসা রাখুন, কোথাও বিভ্রান্ত হবেন না। শিক্ষা দপ্তরের উপর চাপ দিয়ে এই দুটো জেলাতে ইমিডিয়েটলি আমরা যাতে 18 বছর সুবিধা পাওয়ানো যায় তার ব্যবস্থা করছি। সংগঠনের সাথে থাকুন, ভালো